বাংলাদেশের রাজনীতিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যতই এগোচ্ছে ততই উত্তপ্ত হচ্ছে পাবনা-১ আসন। বিএনপি এখনও প্রার্থী ঘোষণা না করায় তৈরি হয়েছে রহস্যময় উত্তেজনা। একদিকে মাঠে জনপ্রিয় জামায়াত প্রার্থী আর বিএনপি টিকিটের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে অন্তত ১০ জন। তাদের ভিড়ে আলাদা আলো কেড়েছে সাইয়েদ আবদুল্লাহ, টকশোর ক্ষুরোদার ভাষ্যকর। অনেকে বলছেন তিনি বিএনপির ক্লিন ইমেজ প্রার্থীর প্রোটোটাইপ। তবে দল কি শেষ পর্যন্ত তাকে বেছে নেবে, এই প্রশ্নে ঝড় বইছে রাজনৈতিক মহলে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে চলছে জোর প্রস্তুতি। বিভিন্ন দল এবং জোট দ্রুতগতিতে প্রার্থী বাছাইয়ের কাজ গুছিয়ে নিচ্ছে। নির্বাচনী আমেজ এখনই স্পষ্ট, আর এই আবহে পাবনা-১ আসনটি বিএনপির জন্য বিশেষ গুরুত্ব বহন করছে। ইতোমধ্যেই জামায়াতে ইসলামীর জনপ্রিয় একজন প্রার্থী এলাকায় ব্যাপক সক্রিয়তা দেখাচ্ছে। মাঠ ছাড়া পরিস্থিতি সৃষ্টি না হলেও প্রতিদ্বন্দ্বিতার তীব্র ইঙ্গিত মিলছে। তবে প্রশ্ন উঠছে, এই অবস্থায় বিএনপি কাকে মনোনয়ন দিতে চাচ্ছে? একসময় পাবনা-১কে বলা হতো আওয়ামী লীগের ঘাঁটি। এই আসনে দলটি ৬ বার জয় পেয়েছে। অপরদিকে জামায়াতে ইসলামী জিতেছে ২ বার, বিএনপিও পেয়েছে ২ বারের সাফল্য। ফলে আসনটি দুই দলের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। ২০০১ সালে জামায়াত প্রথমবার এই আসনে বিজয়ী হয়, সেবার বিএনপির সঙ্গে জোট ছিল তাদের। এবারের নির্বাচনে পৃথক লড়াই ও নতুন রাজনৈতিক সমীকরণ এই আসনটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। বিএনপির মনোনয়নের তালিকায় রয়েছে অন্তত ৮ থেকে ১০ জন প্রার্থী, যাদের মধ্যে আছেন দেশ বরেণ্য সাংবাদিক ও টকশো ব্যক্তিত্ব এম.এ. আজিজ এবং মঞ্জুর কাদের। এছাড়া সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি শামসুর রহমান, বর্তমান আহ্বায়ক খায়রুন নাহার খানম মিরু, কেন্দ্রীয় তাঁতি দলের সহসভাপতি হাজী ইউনিস আলী, সাবেক ছাত্রনেতা ড. মীর মোহাম্মদ শফিকুল ইসলাম এবং সাবেক পুলিশ কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন খানসহ মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় রয়েছে। প্রত্যেকে মাঠে সক্রিয় জনসংযোগ করছেন এবং নিজেদের কর্মীদের নিয়ে এলাকা ভিত্তিক বৈঠক, উঠোনাড্ডা এবং প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ বাড়াচ্ছেন অনেকেই। মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ সালাউদ্দিন খান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সচিব এবং মামলা ও তথ্য সংরক্ষণ সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন, যা তাকে বাড়তি রাজনৈতিক গুরুত্ব দিচ্ছে। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ এবং রাজনৈতিক বিশ্লেষক সাইয়েদ আবদুল্লাহ। জুলাই মাসের ছাত্র আন্দোলনের সময় তার ঝুঁকিপূর্ণ বক্তব্য তাকে জাতীয় পর্যায়ে আলোচনার কেন্দ্রে নিয়ে আসে। এরপর থেকে টেলিভিশনের বিভিন্ন টকশোতে তিনি নিয়মিত অংশ নিচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার সক্রিয়তা ব্যাপক। অনেকেই মনে করেন তার ক্লিন ইমেজ তরুণদের কাছে গ্রহণযোগ্যতা এবং আধুনিক রাজনৈতিক চিন্তাধারাই তাকে অন্যান্য প্রার্থীদের তুলনায় এগিয়ে রাখছে। অনলাইনে একটি আলোচিত টকশোতে তার দৃঢ় অবস্থান এবং বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে স্পষ্ট বক্তব্য তাকে আরও বেশি পরিচিতি এনে দিয়েছে। দলের ভেতরে কেউ কেউ তাকে নতুন প্রজন্মের প্রতিনিধিত্বকারী সম্ভাব্য প্রার্থী হিসেবে দেখছেন। তবে তার মনোনয়ন পাওয়া কতটা নিশ্চিত, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গেছে। দলীয় সিদ্ধান্তের চূড়ান্ত রূপ কী হবে, সেটা নির্ভর করছে কেন্দ্রীয় পর্যায়ের মূল্যায়নের ওপর। অন্যদিকে জামায়াতে ইসলামী এ আসনের জন্য নাজিবুর রহমানকে প্রার্থী মনোনয়ন দিয়েছে। তিনি দলের সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামীর দ্বিতীয় পুত্র। দীর্ঘদিন বিদেশে অবস্থান করা নাজিবুর রহমান এবার সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন, যা তাদের দলের সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করছে। একদিকে বিএনপির ইতিমধ্যে ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে, কিন্তু এখনও পাবনা-১-এর প্রার্থী ঘোষণা না করায় জল্পনা-কল্পনা আরও তীব্র হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এ আসনে মনোনয়ন দিতে বিএনপি খুবই কৌশলী ভূমিকা নিতে চাইছে, কারণ আসনটিতে বিএনপি, জামায়াত এবং স্থানীয় রাজনৈতিক প্রভাবশালীদের শক্তি সমান তালে কাজ করে। ফলে ভুল প্রার্থী মনোনয়ন দিলে ফলাফল বিপরীত হতেই পারে। সব মিলিয়ে সাইয়েদ আবদুল্লাহকে মনোনয়ন দেওয়া হবে কিনা, সেটাই এখন নির্বাচনী জল্পনার সবচেয়ে আলোচিত প্রসঙ্গ। দলীয় সিদ্ধান্ত ঘোষণার আগ পর্যন্ত স্থানীয় রাজনীতি থেকে জাতীয় পর্যায়ে সবখানে চলছে ধোঁয়াশা, বিশ্লেষণ ও উত্তেজনা। প্রিয় দর্শক, আপনার কি মতামত? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ।